আপনারা তো চাল ভাজা সবাই কম বেশি খান, আজকে আমরা চাল ভাজা খাবো অন্যরকম ভাবে মেখে। এই দেখেন তার জন্য কি কি আমরা কেটেছি। প্রথমে এই যে কাঁচামরিচ, তারপরে এটা কি রসুন, আদা, পেঁয়াজ, লেবু, টমেটো, ধনেপাতা, এগুলো দিয়ে এই যে সরষা, তার সাথে আছে সরষা তেল, এগুলো দিয়ে আজকে আমরা খাবো চাল ভাজা মেখে। তুমি কি চাল ভাজা খাবা? এই বাবু, তুমি কি চাল ভাজা খাবা? খাবা? খাইতাছু? হ্যাঁ খায়ালো। মেখে খাবা না? হ্যাঁ মেখে খাও না। আমরা কিভাবে চাল ভাজা মাখবো সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা লবণ নিলাম, হ্যাঁ সামান্য লবণ নিলাম, বেশি লবণ করার ফলে তো আমরা খেতে পারবো না, এই জন্য আমরা সামান্য লবণ নিলাম। প্রথমে আমরা পেঁয়াজগুলো ভালোভাবে মেখে নিই। হ্যাঁ আমরা সব মশলাগুলো একসাথে এখন মেখে ফেলবো। হ্যাঁ একটু আমাদের সব মশলাগুলো ভালোভাবে ভালোভাবে মেখলে চাল ভাজার সাথে ভালোভাবে মিশবে, খেতে অনেক স্বাদ হবে। একটু আমরা মাখা শুরু, এখন আমরা চাল ভাজাগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম। একটু এখন আমরা এই যে হবে, তো আমাদের চাল ভাজা মাখা শেষ। এখন আমরা খেয়ে দেবো কেমন স্বাদ হয়েছে, খেয়ে দেখি। অনেক স্বাদ। আপনারা যদি খেতে চান তাহলে ট্রাই করতে পারেন, যারা খেয়েছে তারা তো জানেনি, আর যারা খাননি এখন পর্যন্ত খানে তারা এইভাবে মেখে খেয়ে খেতে পারেন। বাবু তুমি খাবার না? খেয়ে দেখো কি স্বাদ। চামচ দেখো, হাত দিয়ে খান না বাবু, অনেক স্বাদ। খাও আর কিছু আমাদের লাইক করে দিন, আর কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।